বরিশাল মহানগরীতে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় আছে মাত্র একটি। অভিভাবকরা তাই বাধ্য হয়ে সন্তানদের জন্য বেছে নেন বেসরকারি স্কুল। এই চাহিদাকে কাজে লাগিয়ে সরকারি নীতিমালার তোয়াক্কা না করে খেয়াল খুশি মতো ছাত্রী ভর্তি করছে হালিমা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়। শিক্ষার মান নিয়ে অভিভাবক ও শিক্ষার্থীদের রয়েছে বিস্তর অভিযোগ, নেই আয় ব্যয়ের সঠিক হিসাবও। বিদ্যালয়ের অনিয়ম দুর্নীতি নিয়ে কাউসার হোসেনের 2 পর্বের ধারাবাহিকের প্রথমটি আজ। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। গরমে অতিষ্ঠ শিক্ষার্থীরা, নেই পর্যাপ্ত বসার জায়গা, তাই গাদাগাদি করে এভাবেই চলছে ক্লাস। বরিশাল হালিমা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিটি শ্রেণীকক্ষের চিত্র অনেকটা এমনই। তৃতীয় থেকে দশম শ্রেণী পর্যন্ত 25টি শাখায় বিদ্যালয়টিতে ছাত্রী সংখ্যা 3000-এরও বেশি। প্রতিটি শাখায় গড়ে শিক্ষার্থী 120 জন, একটি শাখায় আছে 150 শিক্ষার্থী। 7 জন 6 জন এভাবে বসি, যার কারণে যখন আমাদের গরম লাগে মানে প্রচন্ড অস্বস্তি ফিল হয়। তো 3 জন বসলেই ভালো হয়, 4 জন বসলেও তেমন কষ্ট হয় না, কিন্তু 5 জন বসলে অনেক কষ্ট হয়ে যায়। টিফিন আগে দিত, তো এখন দেয় না। ইচ্ছে মতো ভর্তি নিলেও বিদ্যালয়ে শিক্ষার মান নিয়ে অভিযোগ আছে অভিভাবকদের। শ্রেণীকক্ষে পাঠদান হয় নামকাওয়াস্তে। প্রতি বছর গড়ে বিদ্যালয়টি থেকে 3 শতাধিক শিক্ষার্থী এসএসসিতে অংশ নেয়। এর মধ্যে পাশের হার সন্তোষজনক হলেও জিপিএ 5 কখনোই 100-র বেশি পায়নি। 120 জন স্টুডেন্ট, একটু তো কষ্ট হইবেই গরমে। আসে সপ্তাহে 3 দিন আসে, 4 দিন আসে, প্রতিদিন আসে না। একজন টিচারের ছাত্র কজন হবে, একটা লিমিট আছে। শিক্ষা মন্ত্রণালয়ের একটা আইন আছে, সে আইন ভঙ্গ করলে তো কিছু করা যায় না। বাচ্চাদের কাছ থেকে কোনো পড়া আদায়ও করে না, পড়া দেওয়াও হয় না। তোমরা তোমার ওইতে ওই আসো বাইরে থেকে। ক্লাস 9-এ কোচিং করে নাই, এই জন্য আর এই সময় দুর্ব্যবহার করে। 3000 টাকা ভর্তি, মাসিক 500 টাকা বেতন সহ বিভিন্ন পরীক্ষা ফি বাবদ শিক্ষার্থীদের কাছ থেকে বছরে বিদ্যালয়ের আয় 3 কোটি টাকা। শিক্ষক কর্মচারীদের বেতন ও আনুষঙ্গিক মিলিয়ে খরচ 1 কোটি টাকা। অভিযোগ আছে অবশিষ্ট 2 কোটি টাকার সঠিক হিসাব নেই কর্তৃপক্ষের কাছে। বেতন অনেক কিছু চলে যায় এবং উন্নয়ন খরচ আছে, মাসিক কিছু কার্যক্রম আছে স্কুলে, এগুলো থেকে এগুলো চলে যায় এবং এখান থেকে আমরা প্রতি 3 মাস পর আমরা স্কুলে অডিট করি। আমাদের এমপিভুক্ত টিচার আছে মাত্র 14 জন, প্রায় 28 জন গেস্ট টিচার আছে এবং কর্মচারী আছে প্রায় 14-15 জন গেস্ট। তাদের সব বেতন স্কুলের ছাত্রীদের বেতন থেকে দেওয়া হয়। আর বছর শেষে আমরা যদি দেখি যে আমাদের এরপর কিছু ফান্ডের টাকা থেকে স্কুলের নামে বিয়ের করা হয়। এটা তো আসলে মানে বলাটা এইভাবেই আছে, প্রায় 1 কোটি টাকার মতো বিয়ের আছে আমাদের। প্রধান শিক্ষকের বাসভবনের জন্য এই ভবনটি নির্মাণে ব্যয় হয়েছিল প্রায় কোটি টাকা। এভাবেই নানা উন্নয়নের নামে খালি হচ্ছে বিদ্যালয়ের তহবিল, অথচ যাদের কাছ থেকে বিপুল পরিমাণ এই অর্থ আদায় করা হয় সেই শিক্ষার্থীরাই থেকে যাচ্ছে বঞ্চিত। বিদ্যালয়টি সরেজমিনে পরিদর্শন করে অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন বরিশাল শিক্ষা বোর্ড চেয়ারম্যান। অনিয়ম শুনতেছি যে ভর্তি নিয়ে, তারপরে ম্যানেজিং কমিটি নিয়ে, বিভিন্ন বিষয় নিয়ে আমার নলেজ এসেছে। অনিয়ম হয়ে থাকে, আমি আপ্রাণ চেষ্টা করব এটার অনিয়মগুলো দূর করার। কাউসার হোসেন, যমুনা নিউজ, বরিশাল।